লাশের 7টি টুকরা পরীক্ষার পর নারায়ণগঞ্জের নিহত ব্যবসায়ী জসিমউদ্দিনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপরই শুরু হয় জড়িতদের ধরার অভিযান। বৃহস্পতিবার এরই অংশ হিসেবে রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেফতার করে জসিমের নারী দেহরক্ষীকে। 10 নভেম্বর নিজ গাড়িতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে প্রথমে গুলশানে যান জসিমউদ্দিন। সেখান থেকে আরেক গাড়ি নিজে চালিয়ে যান নারায়ণগঞ্জের ফতুল্লায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কেন উনি সমাজসেবী শিল্পপতি, উনি একজন ভালো মানুষ, ওনার কোনো শুধু থাকবো কেন? গত রাত্রে খবর হয়েছে যে এখান থেকে একটা লাশ আনছে ভিক্টোরিয়াতে, আপনারা দেখে যেতে পারেন। তারপরে আসার পরে রাত্রে আমরা শনাক্ত করতে পারছি এটাই ভাইয়ের লাশ। যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। 13 নভেম্বর রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেকের পাড় থেকে 3টি পলিথিন ব্যাগে জসিমের লাশের টুকরা পায় পুলিশ। দেহরক্ষী রুমার দেয়া তথ্য অনুযায়ী লেকের পাড় থেকে উদ্ধার হয় আরও কয়েক টুকরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে অন্য নারীর সঙ্গে জসিমের সম্পর্ক তৈরি হওয়ায় ক্ষুব্ধ হন রুমা। এরই জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গুলশান থানার একটা জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন। জসিমউদ্দিন নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকায়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।